হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা সানডে ভ্লগ নিয়ে আমি এসেছি। সকালে উঠে ঠাকুরঘরের দরজা খুলে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আমাদের ঘরে জাতক ওষুধ চলছে, তাই ঠাকুর দিতে পারছি না আমরা, শুধু ধূপকাঠি ঘরে আমরা দেখাচ্ছি। ঠাকুর দেওয়ার পরে আমি আর মা বসেছি। এখন মা যাবে রান্না করতে। আজকে মার স্পেশাল মেনু হলো মটন কষা। মা অলরেডি এখন মশলার প্রিপারেশন করেছে। মশলার জন্য এখানে জিরা, ইলাইচি, দালচিনি, লং সব মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছে, তারপরে এইটাকে পেস্ট করে দেবে আর সাথে আর দিয়েছে গোলমরিচ। এখন মাটনটাকে ম্যারিনেট করা হবে। ম্যারিনেশনের জন্য মা এখানে দিচ্ছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে মিট মশলা অ্যান্ড তারপরে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা পাউডার। সবগুলো মশলা দিয়ে এখন তার সাথে অ্যাড করছে রসুন, হলুদ আর লঙ্কার পেস্ট। এই পেস্টটা মা আগেই রেডি করে নিয়েছে। এখন ম্যারিনেশনে এই পেস্টটা দিয়ে পুরো মাটনটাকে ম্যারিনেট করা হবে। আর তারপরে মা এখানে অয়েল অ্যাড করছে। মাটনটাকে এখন সব মশলাগুলো আর পেস্টের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমরা 15 to 20 মিনিটসের জন্য মাটনটাকে রেখে দেব। এই মিক্সটার সাথে আপনি ইচ্ছা করলেন লেমন জুসও অ্যাড। 15 to 20 মিনিটস রাখার পর এখন কড়াইতে তেল দিয়ে মা ওইখানে অ্যাড করেছে 2টো তেজপাতা। তেলটা একটু গরম হওয়ার পর মা ওইখানে অ্যাড করেছে অনেকটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আবার অ্যাড করা হচ্ছে লবণ আর সাথে অ্যাড করা হচ্ছে সুগার। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মা তার সাথে ওই আগের যে একটু পেস্ট রয়ে গিয়েছিল লঙ্কা, রসুন আর আদার, ওই সেম পেস্টটাই মা এখন আবার তেলে পেঁয়াজের সাথে মিক্স করেছে আর সাথে উপরে দিয়ে দিয়েছে মাটন। এখন মাটনটাকে তেলের মধ্যে ভালো করে কষানো হবে। এইখানে আবার টমেটোজও অ্যাড করা হয়েছে। ভালো করে কষাইলে মাটনের সাথে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। আমিও এসে একটু মাটনটাকে লাড়া দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। আর পাশে আমাদের মাসিও এখানে ঢেঁড়স আর আলু রান্না করেছে। মাটনের সাথে আজকে আমাদের মেনু ছিল ডাল, মাটন আর ঢেঁড়স। মাটনটা এখানে অলমোস্ট কুক হয়েই গেছে, কিন্তু আমরা এখনও টেস্ট করি নেই, তো আমরা এখন টেস্ট করব। আর টেস্ট করার পরেই এটার সাথে মা আবার অ্যাড করবে জলটা অ্যাড করার পরেও আবার অনেকটা সময় মাটনটাকে কষানো। এইখানে মা অলরেডি জল অ্যাড করে দিয়েছে, আর জল অ্যাড করার পরেই 15 to 20 মিনিটসের জন্য আবার কুক করবে, সো দ্যাট মাংসটা আরও একটু নরম হয়ে যায়। তেলটা যখন আলাদা হতে শুরু হবে তখনই আপনারা মাটনের সাথে জলটা অ্যাড করবেন, না হলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর জলটা অ্যাড করার পরেও একটু সময় কষানোর দরকার, তখনই মশলাটা ভালো করে মাংসের সাথে মিক্সড হয়ে যায় আর মাংসটা খেতেও খুব স্বাদ হয়। এইখানে গরম মশলাও অ্যাড করা হয়ে গেছে লাস্টে, আর আমাদের মাটনও কমপ্লিটলি রেডি। দেখতে খুব খুব টেস্টি লাগছে। আমরা এখন ভাতের সাথে খাবো। আর আপনাদের যদি আজকে এই মাটন রেসিপিটা ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভ্লগ।